আগামী মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফজলুল কবির খান। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আসছে গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে বর্তমানে দেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াট। এর মধ্যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১২,২০৪ মেগাওয়াট, কয়লা ভিত্তিক ৭,২০৩ মেগাওয়াট, ফার্নেস অয়েল ৫,৬৩৪ মেগাওয়াট, ডিজেল ৭৬৮ মেগাওয়াট, নবায়নযোগ্য জ্বালানি থেকে ১,০৫৯ মেগাওয়াট ও আমদানি করা বিদ্যুৎ ২,৬৯৬ মেগাওয়াট। তবে গ্যাস ও কয়লা সংকটে এই সক্ষমতার অর্ধেক উৎপাদন করতেই হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাসের অর্জন ও ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা বলেন, আগামী মার্চ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। রূপপুরের আপনারা বলতেছেন যে মার্চ মাসে থেকে ওনারা ৩০০ মেগাওয়াট দেবেন। আমরা আশাবাদী যে সেটা হয়তো আসবে। তিনি জানান, দেশীয় গ্যাস অনুসন্ধান অব্যাহত রেখে বিদেশ থেকে এলএনজি সহ অন্যান্য জ্বালানি আমদানি নিরবচ্ছিন্ন রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। লোডশেডিং না হয় কিংবা লোডশেডিং সীমিত রাখা যায়, সেই জন্য আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করছি। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সহ দেশের জ্বালানি পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও জানায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। চেষ্টা করে যাচ্ছে আরো কমানোর জন্য। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।